লটারি বাই দিবে। এখন যদি মনে করেন যে এখন এই কপি যদি আমি 60 টাকা 70 টাকা কেজি বেশি, জি, তাহলে মনে করেন যে আমার 1 বিঘা জমিতে মনে করেন তো 1.5 লাখ টাকা হবে। আসসালামু আলাইকুম দর্শক, গ্রাম্য কৃষি বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো দর্শক, আমরা আজকে চলে আসলাম বাঁধাকপির জমিতে। তো আমরা দেখতে পাচ্ছি ভাই বাঁধাকপির জমিতে কাজ করতেছে। তো চলুন ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করতেছেন ভাই? ভাই এই দুটোটা ঘাস হয়েছে তাই কাটতেছি ভাই। এটা নিয়ে আমি গেলি হয় না। তো তো এখন ঘাস নিড়াচ্ছেন? এই যে ঘাস ভাই, তো এই বছর সেই আবার সেই লটারির মতন সেই লটারি বাইতে গেছে মনে করেন। কেমন লটারি ভাই? আরে ভাই, এই যে কপি যে আমি এই কপি তো এতদিন উঠে যাওয়ার কথা। জি, এই আকাশে যে বৃষ্টি হয়েছে, দুর্যোগ হয়েছে, আমি যে সার মাটি দিয়ে গুছাই নিয়ে আসি, জি, সেই পানিটি মনে করেন যে মাইরে যায়। এক এক কপি আমার 2 বার করে লাগান ভাই। এই দেখেন, এই যে কপি, এই এক একটা কপি প্রায় 1 কেজি। 1 কেজি? 1 কেজি এর দাম পাচ্ছি। তো 1 কেজি যদি একটা কপি পিস হয়, তাহলে আপনি কত টাকা দরে বিক্রয় করতে পারতেছেন বাজারে? প্রতি কেজি 60 থেকে 70 টাকা প্রতি কেজি? প্রতি কেজি। তাহলে একটা কপি তো কেজি কেজি সাইজ হয়েছে, এভারেজ হ্যাঁ হ্যাঁ, এভারেজ ধরা যায়। এভারেজ কেজি কেজি। তো ভাই এইটা একটু কেজি কম হবে, এইটা একটু বেশি হবে, এই এভারেজ মিলে ওই 1 কেজি করে ধরা। তো ভাই এই বাঁধাকপির জাতের নাম কি ভাই? ভাই এই জাতের নাম হলো সুপার সান। সুপার সান? সুপার সান আমরা লাগাই। এইটা মনে করেন যে 60 দিনের এটা আবার। কতদিন পরে আর কি উত্তোলন করতে পারতেছেন? এই 60 দিন লাগানো। 60 দিন। ভাইয়ের যে বাঁধাকপি, তো এই চারা রোপণের একটা ভিডিও আমরা করছিলাম। হ্যাঁ ভাই, আমার আরেকটা ভিডিও আছে। জি, ওই ভিডিও পিছনের ভিডিওটা দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে রোপণ করা যায়। এখন তো মনে করেন যে আমরা আসলে এই কৃষক, আমরা এই দুর্যোগের কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু এখন দেখতেছি লটারি বাইরে গেছে। এখন যদি মনে করেন যে এখন এই কপি যদি আমি 60 টাকা 70 টাকা কেজি বেশি, জি, তাহলে মনে করেন যে আমার 1 বিঘা জমিতে মনে করেন তো 1 লাখ 1.5 লাখ টাকা হবে। 1 বিঘা জমিতে 1.5 লাখ। 1.5 লাখ? হ্যাঁ। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়ের বাঁধাকপি খুব সুন্দর হয়েছে। তো ভাই এই কপিতে একটা কপিতেও কিন্তু স্পট বা পোকার কোনো আক্রমণের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কি দিছেন, কি ব্যবহার করছেন? স্প্রে করেছি মনে করেন যে সকাল বিকেল, মনে করেন যে এই কপিটা টিকে রাখার জন্য। জি। তবে আমার খরচটা বেশি হয়েছে। সেই তুলনায় আমি দামটা পাচ্ছিও বেশি। দামটা ভালো পাচ্ছেন? খরচ যতই হোক, কিন্তু আমার দাম কিন্তু উঠে যাচ্ছে দামে, সেটা আর কি কভারেজ করে নিচ্ছে। হ্যাঁ। এই জমি থেকে আপনি কপি কতটুকু আর কি উত্তোলন করছেন? কপি মনে করেন তো এই জমিতে আমার হলো 7,000 চারা ছিল। জি। তবে 1,500 মতন কাটা হয়েছে। 1,500? হ্যাঁ, ওই বাইসে কাটা হয়েছে। এভারেজ কি সবগুলো কি কপি কেজি হয়েছে? কেজি এভারেজ বললাম না, ওই ছোট বড় মিলে কেজি একটা ধরেন মনে করেন যে 800 গ্রাম, আরেকটা ধরেন মনে করেন যে 1 কেজি 200, তাহলে ওই এভারেজ। জি। তো ভাই এই বাঁধাকপি আপনি কোন সময় আর কি বাজারজাত করেন? সকালে না বিকেলে কাটেন? ভোর বেলায় মনে করেন যে 5টার দিকে আইসে ভোর বেলায় কাটিয়ে বাজারে ওই অবস্থায় বাজারে নিয়ে যেয়ে সকালবেলা 8টার মধ্যে আমাকে বাজার শেষ। বাজার আমাদের পাশে চুরমনকাঠির বাজার। জি। ওই বাজারে আমরা মনে করেন যে এখান থেকে কাইটে নিয়ে ভ্যানে নিয়ে ওই যাই বাজারে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়ের বাঁধাকপি খুব আর কি সুন্দর হয়েছে। এই দুর্যোগময় আবহাওয়ার মধ্য দিয়ে যে এত সুন্দর বাঁধাকপি। হ্যাঁ ভাই, আল্লাহ দিয়েছে। আল্লাহ দিছে। হ্যাঁ, আল্লাহ দিয়েছে। তো ভাই এই জমি থেকে আপনি কত টাকা
আর কি কপি বিক্রয় করতে পারবেন, আশাবাদী আছেন? ওই 1 লাখ 1.5 লাখ মতো। 1 থেকে 1.5 লক্ষ টাকা। 1 থেকে 1.5 লাখ। আর আমার মনে করেন যে ওই 45-50 খরচ। 45-50 হাজার খরচ হয়েছে। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখন আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।